অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কয়েকদিন থেকে এত পরিমাণ জ্বর আমাদের বাসায়, কি বলবো। আমার অসুস্থ আমি, আমার জ্বর, আবার ইথিকারও জ্বর। ইথিকা অবশ্য আমার থেকে বেশি সিরিয়াস, যার কারণে একটু ভালোভাবে ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব, সেটাও হয়ে ওঠেনি। অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, যদিও বা তেমনভাবে দেখা গেছে রান্নাবান্না করার পরেও ভিডিওটা করতে পারিনি। আসলে যারা ভিডিও বানান তারা তো জানেন যে ভিডিও বানাতেও কিন্তু একটা ভালো মন মানসিকতা লাগে, বা সুস্থ থাকলে তো ভালোই লাগে। আর যত কিছুই বলেন না কেন, সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, যার কারণে ভিডিও বানাতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। কয়েকদিন আগে, ঈদের আগে পার্লারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তখন কাজ করেছি, তখন আসলে আমি অসুস্থ হইনি। কিন্তু ঈদের একদিন পর এতটা গরম পড়েছে, আর সেদিন সারাটা দিন আমার চাপ ছিল বউ সাজানো, পাটি সাজ দেয়া। তো ওগুলো করে এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছি, কি বলবো। আসলে আমি বুঝতেও পারিনি সেদিন সারাটা দিন গেছে আমার বউ সাজানোর কাজে আর পাটি সাজ দেওয়ার কাজে। সেদিন আমি কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি, শুধু ফ্রিজের থেকে পানি বের করে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি, জুস খেয়েছি। আর তখন তো খেতে বেশ ভালো লেগেছে, কিন্তু রাতের বেলা যেই পরিমাণ জ্বর আর গলা ব্যথা, কি বলবো, অসম্ভব রকম অসুবিধার মধ্যে পড়ে গেছি। আর কাজের কিছু অর্ডার নেওয়া ছিল, এত অসুস্থ থাকার কারণেও আমার দোকানে যেতে হয়েছে, কাজগুলো করতে হয়েছে। যেহেতু আগে থেকেই অর্ডার নেওয়া ছিল, অ্যাডভান্স করে গেছে, পরে ফিরিয়ে দিলে আবার দেখা যেত যে যারা আমাকে আগে থেকেই বুকিং দিয়ে গেছে তারা একটু সমস্যায় পড়ে যেত। তো এই সমস্যায় তো আর কাউকে ফেলা যাবে না, তাই নিজেরই যত সমস্যাই হোক না কেন এর মধ্যেই কাজগুলো করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ কাজগুলো অবশেষে ভালো মতোই করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। তারপরেও নিজের শরীরের অবস্থা একদমই ভালো না, কারণ জ্বর আসলে আমি পানি পর্যন্তও খেতে পারি না, এতটাই খারাপ লাগে আমার। আর 2 দিন থেকে বিশেষ করে জ্বরের থেকেও বেশি খারাপ লাগছে, সেটা হলো গলা ব্যথা। গলা ব্যথার কারণে দেখা যাচ্ছে চা খাবো, সে চাটাও আমি শান্তি করে খেতে পাচ্ছি না, এত পরিমাণ সমস্যা হচ্ছে। আসলে অনেক সময় দেখা যায় হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণ গরম হলে এই রকম অবস্থা সবারই হয়। আমি যেহেতু দোকানে যাতায়াত করি, অনেকের কাছ থেকে শুনতে পারি এমন অবস্থা নাকি সবারই, অনেকের নাকি ঘরে ঘরে জ্বর আসছে, গলা ব্যথা করছে এই প্রচণ্ড গরম লাগার কারণে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, যাতে করে এই রকম অসুস্থ কেউ না হয়, সে দোয়াই করি। কারণ যেহেতু নিজে অসুস্থ, বুঝতে পারছি যে কতটা সমস্যা হচ্ছে। আর আজকে আমি রান্না করব ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের একটা ঝোল রান্না করব। আমার মেজো বোন বাসায় আসছে, আর এখন ঠিক সকাল 9টা বাজে। সকাল 9টায় আমি রান্নাবান্নাগুলো করে রেখে দোকানে চলে যাব। আমার মেজো বোন যখন বাসায় আগে আসতো তখন রান্নাবান্না সমস্ত ও করতো। আর যেহেতু এখন ওর ছোট বেবি, তো ছোট বেবিকে নিয়ে রান্নাবান্না করতেও পারে না। আর আমি ওকে রান্নাবান্নার কাজে এখন আর দেই না। আমি চাই যে যেহেতু ওর একা সংসার, সব সময়ের জন্য একা কাজ করে থাকে, আর আমার বাসায় আসার পরও কাজ করবে, সেটা আমি কখনোই চাই না। আমি চাই যে 2-4 দিন যাই থাকুক আমার বোন আমার বাসায়, একটু শান্তিতে থাক, একটু ভালো থাক, খাওয়া দাওয়া করুক। যার কারণে আমার তো গলার অবস্থা খারাপ, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে ভয়েস দিতেও অনেক সমস্যা হচ্ছে। আর এখন যে আমি মাছটা রান্না করছি এটা কিন্তু একেবারে টাটকা মাছ, যার কারণে মাছটা আমি ভেজে রান্না করছি না। আর ডাঁটা আর আলু যেহেতু একটুতেই সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি একবারই দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে সম্পূর্ণ রান্নাটাই আমি করেছি। এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার মতো এইভাবে একবারে মাছ আর সবজি দিয়ে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কয়েকজনা দেখেছি এভাবে রান্না করতে, যার কারণে আমিও এভাবে রান্না করি। আর বেশ কয়েকবার করেছি, ভালোই লেগেছে খেতে, যার কারণে ভাবলাম যে আজকে টাটকা মাছ এভাবেই রান্না করা যাক। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে শাক বেছে নিয়েছি, শাকটা ধুয়ে শাকটাও বসিয়ে দিব। এখানে আমি নিয়েছি পাট শাক, তো পাট শাকটাই এখানে ধুয়ে এখন রান্না করব। পাট শাক আমার আর বরের খুবই পছন্দ, মানে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। পাট শাক রান্না করলে আপনাদের ভাইয়া খুব মজা করে খায়, আমি তেমন একটা পছন্দ করি না, আপনাদের ভাইয়াই পছন্দ করে। আর এই দিকে শাকটা ধুয়ে রেডি করে নিয়েছি, এর ফাঁকে কিন্তু তরকারিটাও আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তরকারি সবাই খাওয়ার পর বলেছে খুবই মজা হয়েছে খেতে।
কিন্তু যেহেতু আমি অসুস্থ আর নিজে রান্না করে তো নিজে একদমই খেতে ভালো লাগে না, তো আমার কাছে তেমন ভালো লাগেনি, সবাই ভালো বলেছে, এটাই আমার শান্তি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঘরে থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন। বিশেষ করে যারা বয়স্ক আছেন আর ছোটো বাচ্চারা আছেন, অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি। এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।